আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমি তো ভুলেই গেছিলাম, মাসিমণি তাইরার জন্য জামা বানানোর কথা, সেটাই বানাচ্ছে। কি হলো, কি তো ভেঙে যাবে তো? তাতে তোমার কিছু যায় আসে? বাবা, মেজাজ দেখছি একেবারে টং হয়ে আছে। টং থাকবে না তো কোথায় থাকবে? আজকে বাড়িতে যা হলো, বলি কোথায় থাকবে, সুমেরু না কুমেরুতে? কেন, কি হয়েছে আজ? হ্যাঁ, কি হয়েছে মানে? তুমি একটা আকাশ থেকে টুপ করে পড়লে। ওই ছেলেকে কত কথা তুমি বললে যে এই বাড়িতে কোনোদিনও কিছু হয়নি, আজকেও হবে না। আর এই মানিক যখন দুটো মেয়েকে হাতে করে নিয়ে আসলো, তখন তো কিচ্ছুটি বললে না, ড্যাব ড্যাব করে দেখছিলে, আবার মিষ্টিও খেলে। বলি হ্যাঁ গো, তুমি কি বাড়িতেও রাজনীতি করছো নাকি? না মানে আমি তো শুনেছি যারা রাজনীতি করে তারা নাকি পাল্টি খেতেও বেশি সময় লাগে না। ঠিক আমার জিজ্ঞেস করে কিছু করেছে? হ্যাঁ, সেটাই তো কথা। তোমাকে জিজ্ঞেস না করে এত বড় একটা কাজ করে ফেলো, আর সেটা তুমি মেনে নিলে। না মেনে আর উপায় কি বলো? ছেলে বড় হয়েছে, লাইক হয়েছে, নিজের মর্জি মতো কাজ করেছে, বলছে তো আইনি প্রক্রিয়ার দ্বারা ওই মেয়ে দুটোকেও নিয়েছে। এখন আমি আর কি করতে পারি বলো? আমি তো আর বলতে পারি না যে তুই বেআইনি কাজ কর। এই শোনো, তুমি কি আমার জানা আছে, একটা ধান্দাবাজ কোথাকার। চুপ, একদম চুপ। বাড়ির বউয়ের মতো থাকবে। হ্যাঁ, সেটাই তো কথা। বাড়ির বউ বলে আমার সারাদিন সংসারের হাল ধরে রাখার কথা, তাই না? সেটাই ধরে থাকো। ওদের তাড়িয়ে সংসার ভাঙার কোনো অর্থ নেই। ও, তুমি বুঝি ওদের নিয়ে ভাবছো, নাকি ওদেরকে তাড়ালে দুর্গামণি তোমার হাতছাড়া হয়ে যাবে সেটা নিয়ে ভাবছো? ওই দুর্গামণি তোমার তুলপের তাস, তোমার মতলব কি আমি জানি না? কি জানো, কি তুমি কি জানো? শোনো, তুমি ঘুমের ঘরে কি কি কথা বলো তাকে আমি শুনি না। তুমি ওই দুর্গামণিকে টপ রেখেছো ওই পাতিরাম বাবুর কাছে, তাই না? আমি বাইরে কোথায় কি করছি, কাকে হোপ দিচ্ছি, কাকে টপ দিচ্ছি, সেটা তোমার দেখার দরকার নেই। এইমাত্র বলছিলে না বাড়ির বউয়ের দায়িত্ব হচ্ছে সংসারে হাল ধরা, তাই ধরো। আমি বাইরে কোথায় কি করছি সেটা তোমার দেখার কোনো দরকার নেই। এই শোনো, তুমি যতই যাই বলো, আমি না ওই মরা অবধি তোমাকে খুঁচিয়েই যাব। বলে কি এমন দায় পড়লো গো, ওই দুটো মেয়েকে তুমি নাতনি বলে মেনে নিলে? আমার বলে কোথায় ধরে প্রাণ এলো দুর্গামণিকে ফিরে পেয়ে। পুজোটা মিটুক, ওকে পাতিরাম বাবুর কাছে নিয়ে যাব। ইলেকশনের টিকিট পাইয়েছি, এবার তো জেতাটাও নিশ্চিত করতে হবে। পাতিরামকে চটালে আমার ভরাটুবি। কি হলো, থম মেরে বসে রইলে যে? শুয়ে পড়ো। আলো নেবাব, আলো নিবিয়ে শুয়ে পড়ো চুপচাপ। তোমার ওই নিরেট মাথায় না পলিটিক্স ঢুকবে না, আর টোকানোর চেষ্টাও করো না। ওই মেয়ে দুটোকে যে এনেছে সে বুঝবে কি করবে আর না করবে। আর একটা কথা কান খুলে শুনে নাও, আজ যা হয়েছে হয়েছে, কাল থেকে দুর্গামণির পেছনে কিন্তু তুমি লাগবে না। আমি তোমায় বলে রাখলাম, কথাটা মনে রেখো। আর যদি লাগো তাহলে কিন্তু তার ফল ভালো হবে না, এই তোমায় বলে রাখলাম। আমার ভালো হয়ে কাজ নেই, আমার কাজ তো আমি করবই। দুর্গামণি ভালোই বলেছে, আমার দুই মেয়ে কাল সাজবে তাদের মায়ের হাতের বানানো জামা পরে। বেশ দেখাবে ওদের।
এই জামাটা পরে তোকে খুব সুন্দর দেখাবে। তুই যদি আমার কাছে থাকতিস তাহলে এতদিনে তোকে কত জামা বানিয়ে দিতাম, কিন্তু আমার পোড়া কপাল, জামা বানানো তো দূরের কথা, এতদিন বাদে আমি তোর মুখটা দেখলাম। অথচ তুই জন্মাবার আগে কি রে, ঘুমোচ্ছিস? যদি জেগে থাকিস তাহলে দেখ, এই দেখ তোর মা সারা রাত জেগে তোর জন্য কেমন কাঁথা সেলাই করেছে। তোকে যখন প্রথমবার কোলে নেব, এই কাঁথাটা করে মুড়িয়ে তোকে কোলে নেব। এটা হবে তোকে দেওয়া তোর মায়ের প্রথম উপহার। কি রে, পছন্দ হয়েছে তোর? তখন তোকে আমার বানানো কাঁথাটা দিয়ে জড়াতে পারিনি, কিন্তু এখন আমি তোকে এই জামাটা দেব, আমার নিজের হাতে বানানো জামা। এটা তোকে দেয়া হবে আমার প্রথম উপহার। আমি তো ভুলেই গেছিলাম, মাসিমণির তাইরার জন্য জামা বানানোর কথা, সেটাই বানাচ্ছে। বাঘ মামা, চলো দেখে আসি কেমন হয়েছে।